মা কালীর মুখ দিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ মা কালীর মুখ দিয়ে ভিডিও শুরু করছে, নিশ্চয়ই বাড়িতে কালী পুজো বা অন্য কোথাও গেছি কালী পুজো দেখতে। তেমন কিছুই না, এটা হলো আমাদের বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, তারপরে কালী পুজো। সেই কালী পুজোর ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভেবেছি ছাড়বো বাট কোনো কারণে আমার বাধা হয়েই আসছিলো, আর যে কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতেও পারছিলাম না। ওহো, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আরও একটি নতুন মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকে আমরা ঠিক করেছি সারা চাঁদপাড়ায় কালী পুজো দেখবো, সেই মতোই আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। এসে না, কি বাজাচ্ছ তুমি? বাজাচ্ছ? বাজাও। হ্যাঁ, হবে না হবে না বাবা, এইভাবেই বাজাও। এদিকে আমার জানের কাণ্ড দেখো, ঠাকুর দেখতে এসেছে না ঢোল বাজাতে এসেছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার জান কিন্তু ঢোল বাজাতে খুবই ভালোবাসে। আমাদের ঠাকুরনগরের ফেমাস বারণী মেলা থেকে কিন্তু জানকে জানের দিদুন 4খানা ঢোল কিনে দিয়েছিল, কিন্তু একটা ঢোলও আমার জান রাখতে পারেনি, সব কটা ঢোলই ফাটিয়ে দিয়েছে। তো নেক্সট টাইম আবার ঢোল কিনে দেবে, সে কটা ঢোলও ফাটাবে, মানে বাচ্চাদের দিলে যা হয়। তো যাই হোক, এখানে দেখো আমরা টুকি পায়ে গুটি পায়ে কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি, আর তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে দেখো লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমরা কিন্তু চাঁদপাড়ার ভিতরে ঢুকে পড়েছি, আর এখানে দেখো এই বিশাল বড় মাঠে কিন্তু খুব সুন্দর কালী পুজো হয়, আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে। প্রত্যেকটা বছর কিন্তু আমরা এই কালী পুজোয় এই মাঠে তো আসবই, কারণ প্যান্ডেলটা খুবই সুন্দর করে। তো আগে মানে বিয়ের আগে আমি আর আমার হাজব্যান্ড আসতাম, তখন তো বিয়ে হয়নি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর এখন বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, এখন তিনজন মিলে আসি। মানে ব্যাপারটা কীরকম জানি একটা অন্যরকম ফিলিংস লাগে। তাই আমরা একটু দুজনকে একটু শেয়ারও করছিলাম। যাও নমো করো, হাত জোর করে 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 নমো করো। না না না, তোমরা তো দেখতেই পেলে জান এই প্যান্ডেলে এসেও কিন্তু ঢোলের দিকে নজর ছিল। আর এখানে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, চারিপাশটা কত সুন্দর লাগে। আর আমাদের বাঙালিদের মতে কিন্তু কালী পুজো বলো দুর্গা পুজো বলো, প্রত্যেকটা পুজো কিন্তু আমাদের কাছে অনেকটা ইমোশন জড়িয়ে থাকে। সবাই কিন্তু বছরের এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি নেবে তুমি? কোনটা বাবা, কোনটা নেবে? যাও যাও। কোনটা কোনটা? আর এই বিশাল বড় মাঠে কিন্তু অনেক রকমের খাবারের দোকান বসেছে, প্লাস বাচ্চাদের অনেক রকমের খেলনা থেকে শুরু করে বড়দের অনেক জিনিসপত্র। আর মেয়েদের তো আছেই, মেয়েরা যেখানে ক্রাশ খায়, ঝুড়ি কানের দুল, প্রচুর সুন্দর সুন্দর কানের দুল উঠেছিল, আর সেখান থেকে আমি একটা কানের দুলও কিনেছি। আর এখানে দেখো এখন আমরা একটুখানি মানে মুখরোচক খাবার খেয়ে নিচ্ছি, যেমন এখানে আছে দই ফুচকা, খুবই সুন্দর টেস্টি বানিয়েছিল। এক প্লেটই নিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খেয়েছি। আর এখানে দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে। সকলকে সেখানে এগিয়ে চলা রবীন্দ্র সংঘের শ্যামা পূজার 44তম বর্ষের প্রতিবার আভরণ উন্নত আর এখন আমরা চলে আসলাম ছেকাটিতে। আর এখানে দেখো কত সুন্দরভাবে প্যান্ডেল করেছে, মানে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা কোনো অংশে কম না, এক একটার মতন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখো বিয়ারের বোতল দিয়ে কিন্তু সাজিয়েছে পুরো প্যান্ডেলের যেই ডেকোরেশনগুলো, কতটা নিখুঁতভাবে কাজ করেছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর ছেকাটিতে কিন্তু প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন মানে অন্য রকম করার চেষ্টা করে, আর খুবই সুন্দরও লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর তোমাদের কাছেও আশা করছি খুবই ভালো লাগবে। নাও ঠাকুরকে এবার একটু প্রণাম করে নাও দেখি। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার মনের ইচ্ছে যেন পূরণ করে। আর মা
তুমিও যেন খুবই ভালো থেকো। আসছে বছর আবার দেখা হবে তোমার সাথে। আর এই ছেকাটির মাঠে দেখো কত রকমের দোলনা বসেছে, যেমন ডিস্কো আছে, বড় বড় নাগরদোলনা, তারপরে বাচ্চাদের তো আছে, মানে বড় ছোট মিলিয়ে মিশিয়ে বসেছে। মানে কারোর কোনো মন খারাপ হবে না, যে যখন পারবে ইচ্ছে করবে বসে পড়বে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের দুল, মনে হচ্ছিল প্রত্যেকটা নিয়ে নিই, বাট প্রত্যেকটা কানের অনেকটা কস্টলি, যে কারণে নেওয়ার তো সম্ভব নয়। আমি এখান থেকে দুটো কানের নিয়েছি। আর এই দেখো এই কিউট কানেরটা, এটাও কিন্তু আমি নিয়েছি। আর ও ফার্স্টে আমি একটা গলার হার দেখিয়েছিলাম, বেশ মানে খুবই সুন্দর, তো ওটাও আমি নিয়েছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে একটু কী জানি, যাই হোক কিছু একটা বলেছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে এখানে এসে পুরো ছেড়ে দিয়েছে যে নাও তুমি তোমার মতন শপিং করো, তোমার যা মন চায় তুমি নাও, আমি আমার ছেলেকে নিয়ে একটু দেখি কোথায় কি আমার ছেলে নেয় কি না, মানে এরকমই কিছু একটা বলছিল। আর এখানে দেখো কি সুন্দর একটা কিউট ব্ল্যাক কালারের কানের ছিল, বাট আমার অতটাও, মানে ব্ল্যাক কালার না আমার অতটাও ভালো লাগে না। তারপরে আমরা চলে আসলাম চাঁদপাড়া স্টেশনের পাশে। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করেছে, বাইরে দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু আমার জান ঢোল বাজাতে শুরু করে দিয়েছে, মানে কি বলবো, যেখানে যাচ্ছে সেখানেই ঢোল বাজাতে, মানে এত ভালোবাসে ও ঢোল বাজাতে। এখানে মাকে কতটা সুন্দর লাগছে, তার সাথে লাইটিং তো রয়েছে, লাইটিংয়ের কোনো তুলনা নেই, প্রত্যেকটা লাইটিং কিন্তু খুবই সুন্দর হয়েছে এইবারও। আবারও কিন্তু সেই একটা বছরের অপেক্ষা, এই একটা বছর আমরা কিন্তু আবার ওয়েট করে থাকি মাকে দেখার জন্য। এবছরের মতো কিন্তু চাঁদপাড়াতে আমাদের লাস্ট ঠাকুর দেখা। আর এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর করেছে। আর আমি তো আগেই বলেছি যে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর করেছে। আর ঠাকুরকে তো কিছু বলারই নেই, কারণ মা তো সুন্দরী হয়, মা তো মাই হয়, তাই না? তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা ডান। আর চাঁদপাড়া এসেছি, মিয়া অমরতে যাব না, এটা তো হতেই পারে না। তো আমরা এখন চলে আসলাম মিয়া অমরতে, এখান থেকে কিছু পেস্ট্রি নিয়ে নেবো আমার পছন্দের। আমার জানও কিন্তু পেস্ট্রি খেতে খুবই পছন্দ করে, আর মিয়া অমরের কেক তো খুবই ভালো লাগে, তোমরা তো সবাই জানো। আর এখানে ফ্রুট কেকও নেবো আমার শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মাও কিন্তু ফ্রুট কেক খুবই পছন্দ করে। কালী পুজোর সময় কিন্তু অন্য অন্য বছর কিন্তু ঠান্ডা হালকা হালকা পড়েই যায়, বাট এই বছর কিন্তু সেরকম ঠান্ডা একদমও পড়েনি। মানে আমরা কিন্তু রীতিমতো ঘেমেই যাচ্ছিলাম, আমার জানের ড্রেস তো পুরো ঘেমেই গেছিলো, যে কারণে আমরা বেশিক্ষণ থাকিনি, বেশি লেট না করে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখানে আমরা একটু মাকড় থেকে একটুখানি ডিনারটা কমপ্লিট করে নিলাম, যেহেতু বাড়িতে আর গিয়ে আর কিছু খাবো না। তো আজকের জন্য আমার ব্লগ এখানেই শেষ করলাম, টাটা।